তো নমস্কার সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আমাদের গ্রামে। এটা হচ্ছে আমার শীতের মরশুমে প্রথম বিয়ে বাড়ি যাওয়া, বাড়ির সবার সাথে যাচ্ছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে মাত্র 2-3 মিনিট সময় লাগে। আর গেটে ঢোকার সময় ভাইকে বলেছিলাম ভিডিও করতে, ও ফোনটা ধরেছিল, বুঝতে পারিনি যে ভিডিও অন করা নেই, তাই আবার ভিডিও করতে বললাম। তো এই তো গেটে ঢুকছি এখন। আর এই ভিডিওটা দেখতে গিয়ে দেখছি আমার চুলের কন্ডিশন কত খারাপ হয়ে গেছে আগের থেকে। তো দেখে মনটা একটু খারাপই হয়ে গেল। তো বউয়ের সাথে কিছু ছবি টবি তুলে চলে এলাম বাইরে। বাইরে এসে দেখছি বাচ্চাগুলো নাচ করছে, ওদের গান চালিয়ে দিয়েছে, ওরা নাচ করছে। আর ওই যে সাদা ড্রেস পরা মেয়েটিকে দেখছে ছোট্ট, ওর মনের মতো এতগুলো মানুষ দাঁড়িয়েছে, কোনো দিকে তাকানোর কোনো সিন নেই, ও নিজের মতো এত সুন্দর নাচ করছিল, সত্যি খুব ভালো লাগছিল। ওর খুব মন দিয়ে সেই নাচ শেখাতো, সবাই মন দিয়ে নাচ করছিল। তারপরে চলে এলাম খেতে। আর খেতে এসে দেখো মনে হচ্ছে যেন ট্রেন আসার জন্য আমরা সব অপেক্ষা করছি। কি করব, সে ভিড় থেকে চলে এলাম আবার বিয়েবাড়ির ভেতরে। এসে একটু কফি খেলাম। তো কফি খেয়ে আবার পেয়ে গেছে খিদে, যেহেতু বাড়িতেও ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। দেখি যাই চান্স পাই কিনা দেখি। তো অনেক কষ্টে জায়গা পেয়ে গেছে। আর দেখো কি পরিমাণ ভিড়। সত্যি বলতে এখন এত খাবার জন্য এরকমভাবে লাইন দিতে হয়, এই জিনিসটা আমার কেমন একটা লাগে। কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতে হবে, বেশিক্ষণ অপেক্ষা করাও সম্ভব নয়। আর বসে গেছি খেতে, এবার খাবার আসার অপেক্ষা। খেয়ে দিয়ে তারপরে ফিরবো বাড়িতে। বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে। আর পুরো হাঁপিয়ে গেছি, তার কারণ হচ্ছে এত ভিড়, মনে হচ্ছে লোকাল ট্রেনে উঠেছি। আর এখন আসলাম। তো সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।